মুখ্য সচিবকে তলবের পর কড়া বার্তা নির্বাচন কমিশনের এবং সেখানে দেখা গিয়েছে যে 1 ঘন্টার বৈঠক হয়েছে। আপনারা জানেন যে গতকাল মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 2 ইআরও এবং এই ইআরওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়, বারুইপুর পূর্ব এবং ময়নার 2জন ইআরও এবং এই ইআরওর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া যায়নি, 17ই ফেব্রুয়ারির মধ্যে পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কেন পদক্ষেপ নেওয়া হয়নি তার উত্তর দিতেও নির্দেশ। গতকালই মুখ্য সচিবকে তলব করে নির্বাচন কমিশন। প্রায় 1 ঘন্টার বৈঠক হয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে। ফের ওই 4 অফিসারের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি যেমন প্রশ্ন তোলা হয়, তেমনভাবেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপেরও নির্দেশ নির্বাচন কমিশনের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর ভিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাফি জানা, এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া। আমাদের অভিযোগ এই ডিএমদের বিরুদ্ধে। আপনি ভাবতে পারছেন প্যান কার্ডকে অ্যালাউ করে দিচ্ছে? ভাবতে পারছেন এই ডিএমরা ডোমিসাইল সার্টিফিকেট সকলের হাতে ঘুরে বেড়াচ্ছে? আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশন শুরু করা। এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। তৃণমূলের দালাল, এরা তৃণমূলের দালালি করেছে, নিজেদের ক্যারিয়ার নষ্ট হবে আগামী দিনে। ওটার সময় নির্বাচন কমিশনের তো অধিকার থাকে, ক্ষমতা থাকে। দালালি করতে করতে সময় কাল সব ভুলে যাচ্ছে, তো কি করে যাবে? যাকে বুঝিয়ে সে তৃণমূলের পাকা দালাল। তার আরেকজন ছিল, তারই ভাই না কি হয়, সে আরেক দালাল ছিল। দালালের লড়াই ভর্তি চারিদিক। দিদি একটা পুরস্কার চালু করুক, দালাল স্ত্রী। পশ্চিমবঙ্গের তৃণমূল একটা পুরস্কার চালু করুক, দালাল স্ত্রী। সরকারে কে